আরেকটা আমি এই ভিডিওটা করছি যারা জেনারেল কাস্টের ছেলে মেয়ে তাদের বাবা মায়েদের জন্য। না, জেনারেল কাস্টের ছেলে মেয়েদের অনেক বাবা মায়েরা ছেলেদেরকে নিরুৎসাহিত করে, ও তুই জেনারেল কাস্টে জন্মেছিস, তোর কিছু হবে না, কারণ সব কিছুই এসসি এসটিদের ওবিসিদের দিয়ে দেওয়া হচ্ছে, এরকম একটা ব্যাপার। এতে ছেলেগুলো আরও বেশি ডিমোটিভেটেড হয়, যেখানে অ্যাকচুয়াল সত্যিটা কিন্তু তা নয়। অ্যাকচুয়াল সত্যি পুরো উল্টো। জেনারেল কাস্ট হলে আপনার এখনও অ্যাডভান্টেজ আছে, অ্যান্ড লেট মি এক্সপ্লেন। এটা নিয়ে আমি আগে দুবার ভিডিও করেছি, হয়তো আমি এটা নিয়ে থার্ড টাইম ভিডিও করতে চলেছি। আমার ইউটিউব চ্যানেল বিপ্লব পাল 2000-এ দেখুন, পরিষ্কারভাবে আমি ক্লিয়ার করে বলেছিলাম জেনারেল কাস্ট হলে আপনার আগেও অ্যাডভান্টেজ ছিল, এখনও অ্যাডভান্টেজ আছে। আপনারা প্র্যাকটিক্যালি ওটা দেখতে পাচ্ছেন না বলে সমস্যাটা হচ্ছে। দেখুন, ব্যাপারটা হচ্ছে এরকম ব্যাপার, সরকারি চাকরিতে অবভিয়াসলি জেনারেল কাস্ট হলে হয়তো আপনি বলছেন অবস্থা খারাপ, কারণ কেন্দ্রীয় সরকারের চাকরিতে 1:1000, ওয়েস্ট বেঙ্গলের শিক্ষকের চাকরি হলে 1:100, এরকম রেশিওতে আপনাকে কম্পিট করতে হচ্ছে। মানছি সরকারি চাকরিতে অবস্থা করে, সরকারি চাকরি আছে কটা বলুন তো? আপনার কোনো আইডিয়া আছে? গোটা অর্গানাইজ সেক্টরে যত ভ্যাকেন্সি হয়, সরকারি চাকরির পরিমাণ এখন 0.8%-এর নিচে কমে এসেছে। অর্থাৎ যদি আপনি 1000টা ভ্যাকেন্সি থাকে ইন্ডিয়াতে, তার মধ্যে 80টা সরকারি থাকছে, বাকি 920টাই হচ্ছে কিন্তু এখন বেসরকারি, যদি আমি ঠিকঠাক মাইনাস অর্গানাইজ সেক্টরের কথা বলছি, রাইট? এবার ওই 980টাতে তো আপনার কোনো সংরক্ষণ নেই, এবং ওখানে এসসি এসটি হলে বরং আপনার সমস্যা আছে। আমরা ইভেন যখন আইটি বা বিভিন্ন জায়গাতে লোকেরা যখন রিক্রুটমেন্টে যায়, জেনারেলি এসসি এসটি ক্যাটাগরি অনেক ছেলে পেলে সাপ্লি থাকে, এই থাকে। সো যদি এসসি এসটি টাইটেল থাকে আর লোকজন সাপ্লি পেয়েছে না, তাকে আইটি থেকে পড়লেও রিক্রুট করে না, বরং তার জায়গায় একটা প্রাইভেট কলেজে জেনারেল কাস্টের লোকজনকে, জেনারেল কাস্টের ছেলেকে লোকজন হায়ার করে। তো এসসি এসটি একটা আইটি থেকে হায়ার করতে চায় না, যদি দেখে যে তার সাপ্লি টাপ্লি লেগে আছে, ছেলেটা কেলিয়েছে। তো এগুলো আমার নিজের অভিজ্ঞতা থেকে আমি বলছি, ওকে? সো আপনি ভাববেন না যে এসসি এসটি হয়ে গিয়ে আইটিতে পেয়ে গেল মানে সে বিরাট বড় ক্যারিয়ার করে ফেলবে। ইট ডাজন্ট হ্যাপেন লাইক দ্যাট, নট সো ইজি, ওকে? এবার বাকি কী বলবো, বাকি 99% জব আপনার পড়ে রয়েছে, বাকি 99% জব আপনার পড়ে রয়েছে, যেখানে আপনাকে, আমি ভুল বলেছিলাম আগেরটায়, 10,000-এর মধ্যে মোটামুটি 100 মতো, 10,000 ভ্যাকেন্সি থাকলে 100 মতো ভ্যাকেন্সি গভর্নমেন্টের, বাকি 9,900টাই হচ্ছে বেসিক্যালি প্রাইভেটে, ওকে? সুতরাং প্রাইভেট সেক্টরে তো জেনারেল কাস্টের ছেলেমেয়েদের জন্য বিপুল অপরচুনিটি আছে, সেখানে স্যালারিও প্রচণ্ড ভালো, যাদের স্কিল আছে। সুতরাং আপনি এই ছেলেমেয়েদের সামনে যে বলবেন যে তুই তো জেনারেল কাস্ট তো হবে না, আমার ছেলে জেনারেল কাস্ট, আমি ওকে নিয়ে কী করবো? আপনি তো জানেন ভারতের জেনারেল কাস্টে কোনো ফিউচার নেই। আরে মশাই, আমরাও জেনারেল কাস্টে বড় হয়েছি। এসব ভুলভাল সব আইডিয়া কোত্থেকে যে আপনি ছেলে মেয়েদের মাথায় ঢোকান, নিজেদের ফার্স্টেটেড আইডিয়া বাচ্চাদের মাথায় ঢুকে একটা টক্সিক প্যারেন্টিং করছেন। তো বেসিক্যালি করার কোনো দরকার নেই। প্রাইভেট সেক্টরে প্লেসমেন্ট অনেক বেটার, এবং প্রাইভেট সেক্টরে স্কিল না থাকাটা মেন প্রবলেম। আমি আবার বলছি, প্রাইভেট সেক্টরে প্রচুর জব আছে, কিন্তু লোকজনের স্কিল নেই বলে প্রচুর পজিশন লোকে নিতে পারে না। এই যে ভারতে ধরুন এখন সেমিকন্ডাক্টর মিশন এসছে, সেমিকন্ডাক্টর মিশনে ভারতে যে স্কিলসের দরকারটা 99% স্কিলসেট নেই। এবার সেমিকন্ডাক্টরে যারা এমটেক পিএইচডি করছে, তারা ফটাফট ভালো চাকরি পেয়ে যাচ্ছে, রাইট? আমি নিজের চোখের সামনে দেখছি। তাদের মধ্যে কটা এসসি এসটি নেই? জেনারেল কাস্টের তারা থোড়ি না কেউ এবং আইটি প্রফেসর হতে যাবে, একটা আইটি প্রফেসরের থেকে স্টার্টিং স্যালারি এরা দ্বিগুণ পাচ্ছে এসব কোম্পানিগুলোতে। তো ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দিস, যে বেসিক্যালি এইভাবে ছেলেগুলোকে ডিমোটিভেট করবেন না। এটা খুব বাজে এবং টক্সিক প্যারেন্টিং হচ্ছে, খুব ভীষণ বাজে টাইপের টক্সিক প্যারেন্টিং করেন আপনারা।